নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সবাইকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর সবাই ভালোই থেকো। দেখো, তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। যাই হোক, এই মাছটার অনেক গল্প আছে। গল্প বলতে এইটাই যে এই মাছটা ষষ্ঠীর জন্য এনেছিল আমার দাদা। ষষ্ঠীটা এবছর আমার ইচ্ছা ছিল না, তবু জোর করে দাদা আমাদের বাড়িতে মাছ, চিংড়ি মাছ সব নিয়ে এসেছিল। দুর্ভাগ্যবশত সেই ষষ্ঠীটা পুরো মাটি হয়ে গেছে। ষষ্ঠীর দিন সকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। মাছ খাওয়া তো দূরের থাক, বাড়ির লোকের সবার মন খারাপ হয়ে গেছিলো। অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছিলাম আমি, যার ফলে আর কিছু হয়নি। মাছটা রেখেই দিয়েছিল। আমি বলেছিলাম তোমরা করে খেয়ে নাও, তা আমাকে হসপিটালে ভর্তি থাকতেও হয়েছিল, এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, সেসব না তো গেল। তারপরে দেখো মাছটা, দেখো 1 কেজি 600, কতই 1 কেজি 700 মতো ওজন। এবার কালকে আমি বাড়িতে ফিরেছি রাত্রি 8:30টার সময়। তা আজকে মাছটা দাদা কাটছে। দেখো এত বড় মাছ যে বটি বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর মাছ, কি বলবো। আমি বললাম তোমরা রান্না করে খাও, বলে না, তুই আসলে এটা হবে। তা যেটুখানি খাই সেটা বড় কথা না, কিন্তু যাই হোক, মাছটা দেখো এত সুন্দর একটা মাছ। ষষ্ঠীর জন্য আনা হয়েছিল। তোমরা আমার কথা শুনেও বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। আমার পুরো বেড রেস্ট এখন, আমি কিছু করতে পারছি না। রান্নাটা বৌদিই করবে, বৌদি রয়েছে কটা দিন। যাই হোক, দেখো মাছটা কত সুন্দর বেরিয়েছে। একটা মাছে 17টা মাছের মাথা দিয়ে 18 পিস বেরিয়েছে। আরও বড় বড় আরও বেরোতো, যেহেতু মাছগুলি একটু মোটা মোটা পিস করা হয়েছে, পাতলা পিস করা হয়নি। কারা এরকম বড় ইলিশ মাছ খেতে ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই ভালোবাসে, আমি জানি। আর আমার বড়মশাই তো খুবই পছন্দের একটা মাছ ওর, জানে, সেজন্যই ষষ্ঠীতে ইলিশ মাছটা, এত সুন্দর একটা ইলিশ মাছ আনলেও খুব খুশি হবে জেনেই ও এনেছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্টে জানিও মাছটা দেখে কীরকম তোমাদের লাগলো। আর যে যে খাবে তারা তারা চলে আসো। তো সুন্দর মাছটা বেরিয়েছেও খুব সুন্দর। ঘরে কদিন ছিল, ধরো আজকে হচ্ছে কি বার, বুধবার। দেখো দাদা মাছটাকে কেটেছে, আমার ছোদ্দাইটা মাছটা কেটে ও খুব খুশি, এত ভালো বেরিয়েছে, যার জন্য ওর মনটাও খুব আনন্দ লাগছে, যাক মাছটা ভালোই বেরিয়েছে। পেটে ডিম বেরায়নি। তোমরা তো সবাই জানো যে মাছের পেটে ডিম বেরালে মাছ এত টেস্ট হয় না, টেস্টটা কমে যায়। যে কোনো মাছে যদি ডিম বেরায় সেই মাছের টেস্ট একটু নষ্ট হয়ে যায়। খেতে কীরকম হবে জানি না, কিন্তু দেখে সবার মন, দেখো পিসগুলো শুধু দেখো। এখনও ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে, সেই মালাইকারি হবে বলে। সেই একসাথে তো সব এখন খাওয়া যাবে না, অল্প অল্প করে নামিয়ে নামিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এগুলো সবই একদিনেই হতো ষষ্ঠী উপলক্ষে। যাই হোক, সেটা ভগবান হয়তো চায়নি বছর, যার জন্যই হলো না। তার চাওয়ার বাইরে কোনো কিছুই নেই, সে যা চাইবে সেটাই হবে আমাদের। আমরা যতই আগে থাকতে ভেবে রাখি, চিন্তা করে রাখি, কিন্তু তার চিন্তাই শেষ কথা আমার মনে হয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন আমার শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ আমি তো অসুস্থ থাকলে চলবে না, আমার ছেলেটা ছোট, সবাই তো জানোই। ঠিক আছে বন্ধুরা, তারপরে আবার কত চুনো মাছ নিয়ে এসছে দেখো। বলে তোর গায়ে রক্ত কম, তুই চুনো মাছ খাবি তাহলে তোর গায়ে রক্ত ঠিক হবে। আমি
আমি শুয়েছিলাম, আমাকে বলে কি আয় মাছটা একটু দেখ কীরকম হয়েছে। ঠিক আছে তাহলে শুধু দেখবো কেন, তাহলে আমার বন্ধুদেরকেও মাছটা দেখাই, আমার বন্ধুরাও দেখে খুশি হবে, আমার পরিবারের সবাই দেখলো। এবার যে যে খেতে চাও শেষে চলে আসো, সবাই মিলেমিশে ভেঙে চুড়ে খাবো, কি আছে। মাছের মাথাটা দেখো, মাছের মাথাটা করা হবে না, ওটা রেখে দেওয়া হবে, ওটা কচুর শাক দিয়ে হবে একদিন। তাহলে বন্ধুরা আজ এতটুকুই, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। নমস্কার বন্ধুরা।